এইখানে 5 লক্ষ মানুষের নাম বাদ গেল, মতুয়া সম্প্রদায় ডিভোটার হয়ে গেল, তারা কোনো সরকারি সুযোগ সুবিধা পাবে না। এসআইআর ঘুরপথে বিজেপির কাছে বুমেরাং হয়ে গেছে। কোন রোহিঙ্গা, ওই কোটি কোটি রোহিঙ্গা বাদ দেব, শুভেন্দু অধিকারীর চ্যালেঞ্জ কোথায় গেল? কোটি কোটি নাম তো বাদই গেল না। কোটি কোটি রোহিঙ্গা সারা পৃথিবীতে নেই, কিন্তু শুভেন্দু অধিকারী ভেবেছিল বাংলায় রোহিঙ্গা আছে। নাম বাদ গেল কাদের? মতুয়াদের, যারা বিজেপিকে বিশ্বাস করেছিল। বিজেপিকে বিশ্বাস করা যে কত বড় পাপ, এটা তুমি মতুয়া সম্প্রদায়ের যে কোনো মানুষকে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করে নাও, সে তাই উত্তর দেবে। আমাদের তৃণমূল কংগ্রেসের ভয় পাওয়ার কিছু নেই। যারা মৃত ভোটার নাম বাদ গেছে, আমাদের তাতে কোনো সমস্যা নেই। যেই ভোটারের একাধিক জায়গায় নাম আছে তাদের নাম বাদ গেছে, দরকার নেই। কিন্তু বৈধ ভোটারের নাম বাদ গেলে আমরা লড়াইটা, আন্দোলনটা অনেক দৃঢ় করে তুলবো। এইখানে আমাদের প্রবলেমটা। কিন্তু যেইখানে মতুয়া সম্প্রদায়ের মানুষ বিজেপিকে এত বিশ্বাস করছে, যেই হিন্দিভাষী মানুষগুলো তাদেরকে প্রচুর বিশ্বাস করে, তাদেরকে জেতায়, যেখানে হিন্দিভাষী মানুষ আছে সেখানে বেশিরভাগ ক্ষেত্রে বিজেপির বারবারন্ত প্রচন্ড, সেইখানে নাম বেশি বাদ যাচ্ছে। তো বিজেপি এই নিয়ে চিন্তিত হোক, তৃণমূল কংগ্রেসের চিন্তিত হওয়ার মতন কিছু হয়নি। প্রথম কথা হচ্ছে, প্রতিশ্রুতিটা তুমি সেইভাবেই দাও যদি তুমি সেটা পালন করতে পারো। মহামান্য সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন যে মতুয়াদের যে ভোটে নাম বাদ গেছে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না, অর্থাৎ তারা দেশের নাগরিক হিসাবে ভোট দান করতে পারবেন না। একটা মানুষের, সাধারণ মানুষ তখনই নিজের সবচেয়ে বড় পাওয়ার থাকে যখন 5 বছর পর তারা সরকার পরিবর্তন বা একটা ভালো মানুষকে নির্বাচন করার ক্ষমতা পায়। এটা তো আমরা সবসময় বলি, একটা সবচেয়ে বৃহৎ গণতন্ত্রের উৎসব ভোটের দিন। ব্যাপার হচ্ছে, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি রাখতে পারছি না। বিজেপির এটা নতুন কিছু নয়। শান্তনু ঠাকুর এবং সুব্রত ঠাকুর দুজনে এখন মারপিট করছে। কারা দুই ভাই মিলে মারপিট করছে, কারা বিজেপির বড় নেতৃত্ব হবে, আরো বেশি মানুষের কাছে পৌঁছাবে, এইরকম নিয়ে মারপিট চলছে। এর মধ্যে হয়েছে মতুয়া সম্প্রদায়ের কিছু নাম বাদ গেল। মতুয়া সম্প্রদায়ের যে নামটা বাদ গেল, এর জন্য দায়ী ঘুরপথে কোথাও বিজেপি, কারণ তাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হলো এবং সিএ ফর্ম ফিল আপ করানো হলো। আচ্ছা তুমি আমায় বলো তো, কত সংখ্যক মানুষ সিএ ফর্ম ফিল আপ করে নাগরিকত্ব পেয়েছে? কত সংখ্যক মানুষ? এতদিন বিজেপি ক্ষমতায় আছে, 2014 থেকে এখন 2025 শেষ হয়ে গিয়ে 26 পড়বে, এই এতগুলো বছরে তারা কতটা সংখ্যক মানুষ সিএ ফর্ম ফিল আপ করে নাগরিকত্ব দিয়েছে? দেয়নি। এবার ব্যাপার হচ্ছে, তাদেরকে ভুল বোঝানো হয়েছে। তারা অতি সহজে বিজেপি নেতৃত্বতে বিশ্বাস করেছে, এটা হয়েছে তাদের সবচেয়ে বড় ভুল। মতুয়া সম্প্রদায়ের মানুষের এটি অন্যতম ভুল। এবার তারা যখন বিজেপি নেতাদের বিশ্বাস করছে এবং সেই বিশ্বাস রাখার ক্ষমতা তাদের মধ্যে নেই, কারণ যে রাজ্যেই তাদেরকে বিশ্বাস করে ক্ষমতায় আনা হয়েছে, একবার এসছে, সেই রাজ্যের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। তুমি যদি আশেপাশের রাজ্যগুলোতে দেখো, সেম অবস্থা। কিন্তু কিছু করার নেই, ভোট চুরি করে জিতছে। সেখানকার মানুষ হয়তো কিছু বলতে পারছে না, কারণ সাধারণ মানুষের, ওই খেটে খাওয়া মানুষ একদিন ভোট দিতে গেল, রেজাল্ট নিয়ে চিন্তিত, ব্যাস, তারপরে আর এত কিছু ভাবে না, কারণ তাদের খেতেই হয়। এই মতুয়া সম্প্রদায়ের মানুষদেরও ঠিক সেইভাবে মুরগি করা হলো। আমি একদম কোট আনকোট এক কথা বলছি, বিজেপি তাদেরকে টোপ হিসাবে ব্যবহার করেছে। বিজেপি তাদেরকে 21-এর নির্বাচনে ব্যবহার করেছে, 19-এর নির্বাচনে ব্যবহার করেছে, 24-এর নির্বাচনে ব্যবহার করেছে। তারপরে এসআইআর এ ভেবেছিল যে প্রচুর মুসলিম সম্প্রদায়ের মানুষের নাম বাদ যাবে, এবং সেটা হলো না যখন, তখন মতুয়া সম্প্রদায়ের সেই চুক্তিতে তাদের করা কাজেই মতুয়া সম্প্রদায়ের নাম বাদ গেল। তাদের তো আর নাগরিকত্ব পাইয়ে দেওয়ার কোনো জায়গা নেই, কারণ সুপ্রিম কোর্ট বলে দিয়েছে তারা ভোট দিতে পারবেন না। তাহলে নাগরিকত্বের কিভাবে প্রশ্ন আসে? এবং সবচেয়ে চিন্তিত বিষয় হচ্ছে, তারা সরকারি কোনো সুযোগ সুবিধা পাবে না। ডিভোটার হয়ে গেলে তারা ব্যাংকের সুযোগ সুবিধা পাবে না, গ্যাস পাবে না, সরকারি যেই ইলেকট্রিসিটি, তাদের নামে মিটার থাকবে না। তারপরে তাদের যেই এসটি এসসি কোটা যেগুলো হয়, সে কোটা থাকবে না তাদের জন্য বরাদ্দ। তাহলে সবকিছু থেকে তাদের বঞ্চিত করলো কারো? বিজেপির। যারা তাদেরকে ভরসা দেবে বলে ক্ষমতায় এলো, তাদেরই ভরসা রাখতে পারলো না। এর থেকে লজ্জা অন্তত কিছু নেই। এবার মতুয়া সম্প্রদায়ের বাকি যারা মানুষ আছে, আমি তাদেরকে অন্তত বলবো যে আপনারা বিবেচনা করুন, কারণ এই সময়টা আপনাদের নিজেদের লড়াই, এই লড়াইটা আর কারণ নয়। আপনারা এতদিন ভরসা করেছেন, বিজেপি আপনাদের কিচ্ছু দেয়নি। এবার অন্তত তৃণমূল কংগ্রেসকে বিশ্বাস করুন, দেখবেন আপনারা নিশ্চয়ই ভালো থাকবেন।